হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তো আজকে আমি পাপড়ের তরকারি বানাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা কোয়াশ আর গাজর আমি কেটে নিয়েছি। এখন আগুন জ্বালিয়ে দিয়েছি, আমি কড়াই বসিয়েও দিয়েছি। এখন কড়াইটা যদি গরম হয়ে যায়, দেখবো আমি গরম হয়ে গেছি। আমার কড়াই পুরো গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যতক্ষণ গরম হয়ে যাচ্ছে দেখবো আমি একের পর দেখে নিয়েছি, আমার পাঁপড়গুলো সব ঢেলে নিয়েছি। ঢেলে আমি সব পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব। পাঁপড়গুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এক এক করে আমি এখন নামিয়ে নেব। আমার নামানো শেষ। এখন আমি করে নেব। তরকারির মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে দেওয়ার পর আমি সবজিগুলো এক এক করে ছেড়ে দেব। আমার সবজিগুলো পুরো দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ও পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ সিদ্ধ হয় রেখে দেব। সিদ্ধ হওয়া মোটামুটি হয়ে গেছে, এতটা হয়নি। আমি কি করব, একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব, যাতে আমার সবজিগুলো একটু সুন্দর এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনাটা দিয়ে দেব। আমার তরকারি একটু রেডি হয়ে গেছে পুরোপুরি। এখন আমি পাঁপড়গুলো ছেড়ে দেব। পাঁপড়গুলো ছেড়ে দেব, ছেড়ে একটু নাড়াচাড়া করিয়ে নেব। তারপর আমি স্বাদ মতো কারি পাতা দিয়ে দেব। যারা যতটুকু পছন্দ করেন ততটুকুই দেবেন, আমার খুব ভালো লাগে সেই জন্য একটু বেশিই দিই। এখন ঘি দিয়ে দিয়েছি আমি। পরিমাণ মতো চিনি, চিনি দিলে তরকারিটার টেস্ট আসে এবং কালারটাও খুব বেশ আছে। আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনারা রেসিপি দেখবেন। আমার তো খুবই ভালো লাগলো তরকারিটা, আমি খুবই ভালো পাই। টাটা।